তিনি হচ্ছেন রাজাধিরাজ, সুপার পাওয়ারে সুপার পাওয়ার, সমস্ত বিশ্বের কন্ট্রোলিং পাওয়ার একমাত্র শুধুমাত্র মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তিনি চাইলে যখন তখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভয় করার হক রয়েছে। তিনি হচ্ছেন রাজাধিরাজ, সুপার পাওয়ারে সুপার পাওয়ার, সমস্ত বিশ্বের কন্ট্রোলিং পাওয়ার একমাত্র শুধুমাত্র মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তিনি চাইলে যখন তখন দুনিয়াকে লন্ডভন্ড করে দিতে পারেন, তিনি চাইলে উলটপালট করে দিতে পারেন, তিনি চাইলে নিয়মটা কি, অর্থাৎ যে আমাদের পার্থিব নিয়ম রয়েছে সেটাকে উলটপালট করে দিয়ে প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়ে দিতে পারেন। অর্থাৎ এই আল্লাহর পাওয়ার, গুণ, ক্ষমতা, কোয়ালিটি সম্পর্কে আমাদের কোনো পরিচিতি না থাকার কারণে আমরা প্রকৃত যেমন ভয় করার তেমন ভয় আমরা করতে পারছি না। একদম বাস্তব প্রমাণ দিয়ে দেখালাম যে সরকার আইন করেছে কথার কথা 18 বছরের আগে বিয়ে দিলে তাকে প্রশাসনিক জেল হবে বা কিছু একটা হবে। প্রত্যেকে সচেতন আছে, নামাজি হোক বেনামাজি হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, বলছে না বাবা 18 বছর নালে বিয়ে দেবো না। ইমাম সাহেবও ভয় পাচ্ছে। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আবার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, নবীর মাধ্যমে জানাচ্ছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আমল সময়ের মধ্যে সালাতে। ফাইন সালাওয়াত সাল্লাল্লাহু সাইর আমালি, যদি তার সালাতের হিসাব সঠিক হয়, সালাত গ্রহণযোগ্য হয়, তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমালি, যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। 1000 টাকা দান করলেও, করোড় রুপিয়া যদি কোটি টাকা দান করে, মানুষের উপকার করে, যে দুনিয়াতে যা হলো হলো, আখিরাতে তার কোনো প্রতিদান নেই। আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে জানাচ্ছেন। এখন এই কথাটাও আল্লাহর কথা, এই কথার প্রতি গুরুত্ব কেমন? সরকারের আইনের ব্যাপারে যতটা আমরা গুরুত্ব দিলাম, আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে কি আমরা ততটা যত্নবান, ততটা দায়িত্বশীল, ততটা গুরুত্ব আরোপ করি? এটা কেউ কাউকে বোঝানো যাবে না, বরং নিজের আত্মসমীক্ষা, চোখ বন্ধ করে নিজেরটা নিজের ভাবতে হবে, তাহলে উপলব্ধি করা যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হও। মুসলিম ওই যে বললাম আত্মসমর্পণকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধের কাছে নিজেরা ইচ্ছাকে সমর্পণ করে দিতে হবে।